গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার দিনটাও ভালোভাবেই কাটছে। দেখো আজকে সকালে টিফিন করছি। এখন এই যে রুটি হচ্ছে আর এদিকে মিক্সড সবজি করছি। এই যে মিক্সড সবজি হচ্ছে। তা টিফিন করতে করতে তোমাদের সাথে আজকে গুড মর্নিংটা শেয়ার করে ফেললাম। তা সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তা বন্ধুরা, তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আর আমার ভালোই কেটেছে। আর আমি তো ব্লগে শেয়ার করেইছি, সেদিন আমার উপরি পাওনা হয়েছে, সেই দিনই আমার এসিটা ইনস্টল করে দিয়ে গেছে। তা ওই জন্য একটুখানি আরও ভালো লাগার বিষয় আর কি, আরও ভালো লাগছে। আর এদিকে দেখো আমার কথা বলতে বলতে তরকারিটাও একটু হয়ে এসেছে। সরস্বতী পুজো কেমন কাটলো সবার? আর সেদিন ভ্যালেন্টাইন্স ডেও ছিল। তা সবার কেমন কাটলো অবশ্যই জানিও, আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার ভালোই কেটেছে। আর এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সব পরীক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সবার পরীক্ষা খুব ভালো হোক, ভালোভাবে সবাই পরীক্ষা দিও। এখন মাদের খুব হেডেক এই পরীক্ষা। আমার ছেলে তো এখনো ছোট, সুতরাং এখনো অবধি সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে আমি ফিল করতে পারি মাদের প্রচণ্ড হেডেক, খুব হেডেক, তাই তো? কি মারা, খুব হেডেক তো? আর অবশ্যই বাচ্চাদের, আমি যদিও বা আমার ছেলে ছোট, তাও একটু তোমাদেরকে অ্যাডভাইস দিতে চাই। এটা আমার দিক থেকে দিচ্ছি। এই সময় বাচ্চাদের পেটটা ভালো রাখা খুবই দরকার। যারা যারা পরীক্ষার্থী আছো তাদের পেট ঠান্ডা রাখার জন্য অবশ্যই ডাবের জল একটা করে খেও। পেটটাও ঠান্ডা থাকবে, মনটাও ঠান্ডা থাকবে, পরীক্ষাটাও ভালো হবে, মাথাটাও ঠান্ডা থাকবে। ঠিক আছে? এটা মাদের উদ্দেশ্যে আর স্টুডেন্টদের উদ্দেশ্যে অবশ্যই বলছি, ঠিক আছে? তা পেট ঠান্ডা রাখার জন্য ডাবের জল চাই, ঠিক আছে? যতই ডাবের দাম হোক না কেন, এখন একটা ডাবের দাম 50-60 টাকা করে নেবে, কিন্তু একদিন ছাড়া ছাড়া খেও, ঠিক আছে? আর যদি ডাব না খেতে পারো তাহলে একটুখানি মিষ্টির জল, একটু মিষ্টি ভেজানো জল, ওই ডেলা মিষ্টিগুলো পাওয়া যায় না, ওই ডেলা মিষ্টিগুলো, ওই জল খেলেও পেট ঠান্ডা। হলো, টিফিনটা করে নিই, আবার তোমাদের সাথে অবশ্যই কথা হচ্ছে। আর আজকে কিছু ওয়াশিং মেশিনে কিছু কাছাকাছি দিয়েছিলাম কাচার জন্য, কাঁচা হয়ে গেছে। কাঁচাগুলো এবার তুলে নেবো। আমি রুটিটা করছি বলে এখন তুলতে পারছি না, রুটিটা করে নিই, তারপরে কাঁচাগুলো তুলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। পায়না দেখো বন্ধুরা, এই তরমুজ খেতে খুব ভালোবাসে। দেখো তরমুজ নিয়ে নিয়েছে ওর বাবা। নিয়েছিস? তরমুজ নিয়েছিস? তরমুজগুলো মিষ্টি হবে তো খেতে? মিষ্টি হবে তো? লাল তো দেখলাম তরমুজটা, দেখা যাক মিষ্টি হয় কিনা। কাঁচাগুলো তুলে দিতে বলছে, কাঁচাগুলো তুলে দিই। কাঁচা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো তুলে দেবো। হয়ে গেছে কাঁচা, নামিয়ে নিলাম কাঁচাটা। এই যে দেখো বন্ধুরা, রুটি হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তরকারিতে বাতাসা দিয়েছি। এখন নাকি চিনি খাওয়া ভালো না, বাতাসা খাওয়া ভালো, মানে গুড় নয় বাতাসা, তাই জন্য বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসাটা গলে যাবে, ব্যাস তরকারি রেডি। তাহলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে, পেটে চলে যাবে। খাবার করতে সময় লাগে, খেতে সময় লাগে না। হ্যাঁ, করতেই যা সময়, হ্যাঁ খাটনি করে করবো, আর খেতে দেখবে 2 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। আর কি, তো চলো টিফিনটা সবাইকে বেড়ে দিয়ে দিই, টিফিনটা সবাই খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো। এই যে বন্ধুরা দেখো, এই মোটা কম্বল আর গায়ে দিতে পারছি না, এই পাতলা কম্বলটা তাই একটু রোদে দিতে এসেছি, একটু রোদে দিয়ে নিই।
কম্বলটাকে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। দেবো কোথায়? দেখো চারিদিকে খালি জামা কাপড়, অনেক কাঁচা হয়েছে আজকে। দেখো জায়গা নেই, জায়গা করে নিতে হবে। ঠিক আছে, জায়গা করে নিই, তারপরে নেড়ে দেবো। এই যে দুষ্টুটা চলে এসছে আমার সাথে সাথে সাইকেল নিয়ে। দেখো কি সুন্দর, আমরা ছাদে আসলেই ও চলে আসবে সাইকেল নিয়ে। কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার চোখে, খুব রোদ উঠেছে আজকে। এখন আমাদের অ্যাম্ব্রোসটাকে না আটকে রাখতে হবে, নাহলে ও এসে না এদিক ওদিক টয়লেট করে দেয়। বলা যায় না, ও তো বোঝে না। আমাদের পাড়ার না একটা কুকুর খুব অসুস্থ, জানো তো। ওই কুকুরটাকে স্যালাইন করাচ্ছে তোমাদের দাদা, স্যালাইন করাচ্ছে। তোমাদের দাদা করাচ্ছে মানে কি, তোমাদের দাদা আর কি একজন স্যালাইনের লোক ঠিক করেছে, সে করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কুকুরটাকে, নাহলে দেখাতাম। কুকুরটার খুব ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগেছে। আর বলছিল তো ডিস্টেম্পার হয়েছে, জানি না। যাই হোক, ওই কুকুরটাকে ইয়ে করছে, স্যালাইন দিয়েছে, তবে ওষুধ টষুধ এনে দিল তোমাদের দাদা, ওষুধ এনে দিয়েছে। আর কুকুর যাই হোক, দেখো এদের তো অবলা জাতি, বলতে পারে না, চলে যাবে, মায়া লাগে, ওই জন্য করছে। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে আমার তো এই যে কম্বল দেওয়া হয়ে গেছে, এই যে কম্বল দিয়ে দিয়েছি রোদে। তো চলো নিচে চলে যাই। এবার ছেলেটাকে একটু পড়াবো, একটু পড়তে বসিয়ে নিই। আসলে কি বলতো, সামনেই পরীক্ষা, 1 তারিখ থেকে পরীক্ষা ওদের, মার্চের 1 তারিখ থেকে ওদের পরীক্ষা। আমি যেহেতু পড়াই আর সংসারে তো জানোই আমার জয়েন্ট ফ্যামিলি, কাজও অনেক থাকে, আর আমরা সবাই মিলেমিশেই কাজটা করি। তাও মিলেমিশে করলেও কাজ তো থাকে না, যতই বলো কাজ তো থাকবেই, কাজ ছাড়া চলবে না, পেট মানবে না কাজ না করলে। এখন ছেলেকে পড়াবো, প্রচুর জানো না ওদের না সিবিএসসি বোর্ড তো, মানে প্রচুর না প্রজেক্টের কাজ দিয়েছে, প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছে। দেখাবো তোমাদের অবশ্যই ও প্রজেক্টের কাজ। প্লেন দেখো, প্লেন চলে গেল। কথা বলতে অসুবিধা হয়, 3 তারিখে সাবমিট, ওই জন্য ওই কাজগুলো তো করতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কাজগুলো। আজ এই বিছনা চাদরটা না, আজ এই বিছনা চাদরটা তুলে দেবো। এটা লাগানো হয়েছে ঠিকই, তবে কি বলতো, এই যে এসির প্লাগ দেখছো, এদিকে প্লাগ ছিল, এদিক থেকে কালকে একজন এসেছিল, দেখিয়েছি তোমাদের। ও এসে এই যে এদিক থেকে প্লাগটা নিয়ে এদিকে নিয়ে এসছে, এই যে দেখছো প্লাগ। এইবার এখানে আমি এইখানে এই যে এই প্লাগটা রয়েছে, তা এই প্লাগটাতেই ভাবছি ট্রান্সফারটা করব। কিছু কাজ আছে আর কি করার। এ দেখো বন্ধুরা, তরমুজ কেটে ফেলেছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে তরমুজ। দেখেছো করছে, ও খুব ভালোবাসে তরমুজ। এবার সবাইকে দিয়ে দেবো, আমাদের জন্য রেখে সবাইকে। এই যে তরমুজ নিয়ে এখন এবারে চলে যাচ্ছি, ওদের দিয়ে আসি তরমুজটা। এই দেখো বন্ধুরা, ঈশান তরমুজ সার্ভ করছে ওর দাদুকে, ওর দাদু তরমুজ খাচ্ছে। যাও ঠাম্মুকে দিয়ে আসো, ঠাম্মুকে যাও, দিয়ে আসো ঠাম্মুকে দিয়ে আসো।
এরা তোমাকে তরমুজ দিচ্ছে ছেলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর ওই দুটো সেপুকে দিতে হবে। এবার গরম পড়লে দেখবে প্রায়শই আমার বাড়িতে তরমুজ আসবে। আর আমাদের বাড়িতে সবাই তরমুজ খেতে খুবই ভালোবাসে, ওই জন্য প্রায়ই আসবে। আম, তরমুজ, তো গরম আস্তে আস্তে পড়ছে, আসবে। শানো তরমুজ খেয়ে নিচ্ছে। নাও একটা নিয়ে নাও, এখান থেকে একটা নিয়ে নাও। আচ্ছা একটা নাও, একটা তোমার নাও, নাও একটা তোমার। হাতে হাতে লোম আছে, দেখি দেখি এদিকে। কোনটা নিলে? ভালো মিষ্টি মিষ্টি, তরমুজটা মিষ্টি, তরমুজটা ভালো বলেছিলাম জানাবো। আর তরমুজটা মিষ্টি খেতে আমার ছেলে খেলো, এবার আমি একটু খেয়ে দেখি কেমন। মিষ্টি আছে। এরকম বন্ধুরা, ঈশান রেডি হয়ে গেছে, এখন ও ক্যারাটে ক্লাসে যাচ্ছে। আর আমিও রেডি হয়ে গেছি, এখন ক্যারাটে ক্লাসে যাব। তারপরে দেখাচ্ছি ও ক্যারাটে করবে যে, সেটা দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবে। এই যে ঈশান ক্যারাটে ক্লাসে যাব, এই দেখো। ঠিক আছে, তা চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, চলে এসেছি ক্যারাটে থেকে। ছেলে ক্যারাটে করে চলে এসেছে, ওকে জামা কাপড়ও বদলে দিয়েছি। জামা কাপড় ছেড়ে এখন শুয়ে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। আর আমি ওই জামাটাই পরে রয়েছি। আর এই একটু আগে চা খেলাম, ছেলেকে খাবার দিলাম। ছেলেকে আজকে বিকেলবেলা সন্ধ্যায় টিফিন দিয়েছিলাম একটু মিষ্টি। আর এই যে পাউরুটি দেখো, অর্ধেকটা পড়ে রয়েছে, এই যে পাউরুটি, এই যে এই মিষ্টি আর পাউরুটি ও খেলো। আর আমরা চা বিস্কিট খেলাম সন্ধেবেলায়। এখন বাজে 8টা বাজে যাচ্ছে, সন্ধে নেই, মানে রাত হতে যাচ্ছে আর কি। তো আজকে ছেলে ক্যারাটে করতে গিয়েছিল, ওকে নতুন ভর্তি করেছি আর কি ক্যারাটেতে। বুধবার আর শুক্রবার ওর ক্যারাটে ক্লাস থাকে, বুধবার আর শুক্রবার করে। তা ওকে তাই ক্যারাটে ক্লাসে নিয়েছিলাম, বডি ফিটনেসটা যাতে ভালো হয় সেই কারণেই ক্যারাটেতে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আবার অন্য আরেকটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আর গুড নাইট।